আচ্ছা, যারা নেগেটিভ ভাবে টিনাকে দেখো তাদেরকে কিচ্ছু বলার নেই আমার, কারণ যাদের চিন্তাধারা নেগেটিভ, যারা নেগেটিভ ভাবেই টিনাকে দেখে এসেছে, তারা কোনোদিনও পজিটিভ ভাবে দেখতে পারবে না। আমি যত যুক্তি দিয়ে বলি, যুক্তি ছাড়া বলি, তারপর তর্ক করে বলি, রেগে বলি, হেসে বলি, কান্নাকাটি করে বলি, কিছুতেই তারা বুঝবে না, তো বুঝবে না। সেই জন্য তাদেরকে নিয়ে আমার মাথা ব্যথা নেই। যারা পজিটিভ কমেন্ট করে তার মধ্যে পজিটিভের মধ্যে কিন্তু ভেদাভেদ রয়েছে। কিছু পজিটিভ কমেন্ট বেশ ভালো, কিছু পজিটিভ কমেন্ট হচ্ছে যেটা টিনার পক্ষে ক্ষতিকর। তো যাই হোক, সেটা নিয়ে আলোচনা করতে বসিনি, আজকে কিছু কথা বলতে বসেছি। সেটা হচ্ছে টিনাকে তোমাদের কি মনে হয়, টিনা কি টাইপের মেয়ে? টিনা 5 বছর শ্বশুরবাড়িতে থেকেছে, সেখানে অত্যাচারিত হয়েছে, তারপরেও মুখটা খুলেনি। দিনের পর দিন ওই চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য নিজের রক্ত বিন্দুটা পর্যন্ত দিয়ে দিয়েছে। মাথার ঘাম পায়ে পড়েছে। প্রেগনেন্সি অবস্থায় টিনা এই যে ভিডিওগুলো দেয় না, যে কমেডি ভিডিও, তারপর ছোট 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 ভিডিও, গল্প আকারে যে ভিডিওগুলো হয়, সে স্টোরি ভিডিওগুলো আপলোড করেছে। আমরা দেখেছি টিনা সেই সময়কার ভিডিও দেখেছি যে টিনা কতটা কষ্ট করে, প্রেগনেন্সি অবস্থায় কতটা কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করানোর চেষ্টা করেছে। তাহলে টিনা কি ধরনের মেয়ে? টিনা ঠিক এটাই মেয়ে যে টিনা পুরো পরিবারকে নিয়ে থাকতে চায়। ওর সাথে কে কি করেছে না করেছে সেটা নিয়ে ও মাথা ঘামায় না। ও চায় আমার সাথে পুরো পরিবার থাক, আমি পুরো পরিবারের রক্ষাকর্তা হব, আমি পুরো পরিবারকে ধরে রাখবো, আমার পরিবারকে কেউ কোনো দিক থেকে, আমার পরিবার যাতে কোনো দিক থেকে হ্যাম্পার না হয় সেদিকে আমি ধ্যান রাখবো। ঠিক এই টাইপের মেয়ে কিন্তু টিনা। যেমন বিয়ের পরে শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুরবাড়িকে মানে এক শ্বশুরবাড়ির অবস্থা তো তোমরা দেখেছিলে, যারা নেগেটিভ কমেন্ট করো তারা তো দেখেছিলে যে শ্বশুরবাড়ির অবস্থা কি, টিনার বিয়ের আগে শ্বশুরবাড়ির কি অবস্থা ছিল দেখেছিলে তো। এবং টিনার বিয়ের পরে চ্যানেলটা দাঁড় করানো কত কষ্ট করে দাঁড় করিয়ে তারপরে শ্বশুরবাড়ির অবস্থাটা কতটা ডেভেলপ করেছে সেটাও তোমরা দেখেছো। এখন তো সেই টিনাকে বিক্রি করার পর এখন তো সেই অবস্থা হয়ে গেছে, সেটাও তোমরা দেখেছো। আমি বলতে যাচ্ছি যে টিনা নিজেকে শেষ করে দিয়ে অন্যের উপকার করতে বিশ্বাসী, তাই তো। আর এখানে তো তার মা বাবা ভাইয়ের কথা এসছে। হতেই পারে কোনো একটা কথার জন্য মা বাবা ভাই তার উপরে ক্ষুব্ধ হয়েছিল, তার উপরে রাগ করেছিল, তাকে অসম্মান করেছে, এমনকি তার গায়ে হাতও উঠিয়েছে। কিন্তু তারা রক্তের সম্পর্ক, তাদের এই অধিকারটা রয়েছে যে টিনা যদি কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, কোনো ভুল পথে যায়, সেখান থেকে টেনে হিচড়ে নিয়ে এসে দাদার অধিকার রয়েছে টিনাকে শাসন করবে। সেই ক্ষেত্রে যদি টিনার দাদা টিনাকে শাসন করে থাকে সেটা কোনো খারাপ নয়। বুঝতে পেরেছো? কেন আমি এই টিনার দাদাকে নিয়ে এতগুলো কথা বলছি বলতো? একটা কমেন্ট পড়েছে যে বোন চলে যাবে, সেই কারণে দাদা এই মুহূর্তে শীতের জামা কাপড় কিনে রাখলো আর কি, যাতে বোনের ঘাটটা মোটকে যেন জিনিসগুলো কিনতে পারে। সেই জন্য টিনা চলে যাওয়ার আগেই ঘাড় মোটকে জিনিসগুলো কিনে নিল। দেখো, এইখানে ঘাড় মোটকে কিনে আমি বলতে পারবো না, তবে একটা কথা তো ঠিক যে টিনা ওর দাদাকে দিতে চায়। টিনা পুরো পরিবারের জন্য করতে চায়, যেমন শ্বশুরবাড়ির জন্য করতে চেয়েছিল সেরকম বাপের বাড়ির জন্য করতে চায়। এবং এটা টিনার একদিক থেকে যেরকম ভালো দিক, একদিক থেকে খারাপ দিক। একদিক থেকে কি, আমি আমার সর্বস্ব দিয়ে আমি কারোর উপকার করতে পারি না, আমি সর্বস্ব বিলিয়ে দিয়ে আমি নিজে ল্যাংটো হয়ে থাকতে পারি না, হাত পা খালি করে থাকতে পারি না, এটা যেরকম খারাপ দিক। আরেকদিকে ভালো দিক হচ্ছে ও পুরো পরিবারকে একত্রিত করতে চায় এবং ও চায় আমার বাবা, আমার দাদা, আমার মা কোনো রকম আর্থিক দিক থেকে বলো, জামা পোশাকের দিক থেকে বলো, খাওয়া দাওয়ার দিক থেকে বলো, সাফার না করুক, এটাও ও চায়। মানে ওই বাড়ির বলতে পারে যে বড় ছেলের কাজ টিনা করছে আর কি। টিনার মন মানসিকতা কিন্তু ঠিক ছেলেদের মতনই, যে পুরো পরিবারকে নিয়ে আমার চলতে হবে। শুধু সব ছেলেরাও কিন্তু এরকম হয় না, সব ছেলেরাও এরকম হয় না। সব ছেলেরা মানে বেশিরভাগ ছেলেরাও কিন্তু যে মা বাবাকে নিয়ে চলবো, মা বাবাকে নিয়ে খাবো, মা বাবাকে রক্ষা করবো, মা বাবা ভালো মন্দ দেখবো, এরকম কিন্তু বেশিরভাগ ছেলের মধ্যে এখন লক্ষ্য করা যায় না। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায়, এটা পরিবারের উপর নির্ভর করে। তো যাই হোক, তো টিনা সেই ধরনের মানসিকতার মেয়ে। তো টিনা তার মাকে দিয়েছে, মা টিনার কাছ থেকে নিয়েছে, না টিনার দাদা টিনাকে দিয়েছে, টিনার দাদা টিনার কাছ থেকে নিয়েছে, সম্পূর্ণ তাদের ব্যাপার, তাই না? সম্পূর্ণ তাদের একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের উপরে ভিত্তি করে তারা এই কাজটা করেছে। তবে যদি আমি বলি যে দাদা দিনের পর দিন বোনের কাছ থেকে নিয়েই চলেছে, লুট করে চলেছে, তাহলে সেটা অন্যায় হবে। কিন্তু দুটো জিনিস নিয়েছে শীতকালের আগে, তা নিয়ে এত কথা না শোনালেও হবে, ঠিক আছে? বোনকে দাদা দিতেই পারে, দাদা বোনকে দিতেই পারে, বা বোন দাদাকে দিতেই পারে, এটা নর্মাল একটা ব্যাপার। আর শীতের শুরুতে সবাইকে দেয়, তোর এটা প্রয়োজন আছে তো তুই নে, তো আমার ওটা প্রয়োজন আছে আমাকে দে, এরকম সবাইকে দেয় আর কি। তো যাই হোক, সে কথাটা আমি বাদে দিলাম। তবে একটা কথা ভীষণ ভালো এসেছে যে এত সুন্দর পরিবার রেখে, এত সুন্দর বাচ্চা রেখে, এত সুন্দর সংসার রেখে, এত সুন্দর স্বামী রেখে তুমি কিভাবে বেরিয়ে আসলে?
আমি মনে করি কি এই যে মহিলা না পুরুষ আমি বলতে পারবো না, ইনি যে কথাটা বলেছে, এই কথাটা বলার আগে উনি হয়তো পুরনো ভিডিওগুলো দেখেনি, উনি হয়তো ইতিহাসটা ঘাটেননি, উনি হয়তো ইতিহাস ঘেটে ভালো মানে বলে না পুরো রিভাইজ করে এসেছি সেটা মনে করে আসেনি, পড়াশোনাটা ঠিকঠাক করে আসেনি, সেই জন্য জানতেই পারেনি যে টিনা ওই বাড়ির থেকে বেরিয়ে যায়নি, টিনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, টিনাকে তাড়িয়ে দেওয়া মানে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া না। আমি তো আগেও পরিষ্কার করে বলেছি, মুখ থেকে এত নোংরা কথা বলেছে, এবং যদি বলে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, ঘাড় ধাক্কা থেকে তোমাকে বাড়ি থেকে বের করে দেবো, তোমার মেয়ে আমার জীবনের প্রয়োজনে, এই যে মুখ থেকে বলে তাড়িয়ে দেওয়ার কথা কিন্তু আমি আগেও বলেছি, এবং হাতাহাতি হয়েছে সেটা তোমরা ভালো মতনই জানো। টিনা যে ওই বাড়িতে ওই পরিস্থিতির মধ্যে মার খেয়েও ওই সংসারে থাকতে চেয়েছিল, এটা আমরা সবাই জেনেছি, যারা জানতে চাই, যারা বুঝতে চাই তারা জেনেছি, এবং আমরা এখনো অবধি সেটাকে বিশ্বাসও করি, কারণ সেই কল রেকর্ডিংটা সেই মুহূর্তে সেই স্পটে হয়েছিল বলে সেটা সম্পূর্ণ অরিজিনাল, সেটা কোনো ফেক নেই। যাই হোক, তো টিনা ওখান থেকে বেরিয়ে আসেনি, টিনাকে জোর জবরদস্তি বের করা হয়েছে। এবার বলে ভালো স্বামী। আচ্ছা, এই যে ভালো স্বামীর ডেফিনেশনটা কি ঠিকঠাক বলতে পারবে? ভালো স্বামী কি? ভালো স্বামী যদি হতো, এবার এই দুটোর আরো একটা কমেন্ট পড়েছে, দুটো কমেন্ট আমি একসাথে মিক্স করে বলছি, যে আরো একটা কমেন্ট পড়েছে যে তুমি তো বেরিয়ে আসলে, তুমি তো বরের কথা একবারও চিন্তা করলে না, বর তো তোমাকে ভীষণ ভালোবাসতো, এখন বর কি করবে? তুমি না হলে একটা বিয়ে করে নেবে, বর কি আর একটা বিয়ে করতে পারবে? ও এ করে হার্ট টাচিং কমেন্ট, মানে কানতে কানতে কমেন্টটা লিখেছে, হয়তো বেচুর জন্য তার মনটা পুরাচ্ছে এবং কানতে কানতে কমেন্টটা লিখেছে, বুঝতে পেরেছো? আচ্ছা, মানে তোমরা যারা যারা এই কমেন্টগুলো করেছো তারা দেখোনি না, পুরোনো ভিডিও দেখোনি, বেচুর চরিত্রটাকে এখনো বিশ্লেষণ করতে পারোনি না, করবে না। কারণ কি বলতো, সবার আগে মেয়েদের চরিত্রের উপর দাগ ওঠে, আমাদের সমাজে সবার আগে মেয়েদের চরিত্রের উপর দাগ ওঠে। মেয়েরা যদি 1 পা বাইরে বেরোয় তার চরিত্র খারাপ এবং তাকে চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু ছেলেরা যদি 1000টা মহিলার সাথে সম্পর্ক রাখে তাকে কোনোদিনও চরিত্রহীন প্রমাণ করা যাবে না, কারণ তারা চরিত্র নিয়েই জন্মায়, তারা সবসময় যেন চরিত্রবান, আর মেয়েরা সবসময় যেন চরিত্রহীন, বুঝতে পেরেছো? বেচু টিনা যাওয়ার মানে আগের থেকে, রীতিমতো টিনা যাওয়ার আগের থেকে শোলেওয়ালির সাথে চ্যাটিং করতো। টিনা যাওয়ার 1 মাসের মধ্যে ও শোলে পৌঁছে গেছিল, এবং শোলে গিয়ে গাড়িতে বসে ইন্টুকুলুকুলু করার চেষ্টা করেছিল। এগুলো বোঝেননি? আচ্ছা, এই যে তারাপীঠে গিয়েছিল, তারপর বেচুর ভিডিওতে অনেক মহিলার উপস্থিতি, এবং বেচুর পাতানো দিদি বলেছে বেচুর সাথে একাধিক মহিলার সম্পর্ক রয়েছে এবং কথা হয়, চ্যাটিং হয়। এবার এটাও কি আপনারা বিশ্বাস করতে পারছেন না? তাহলে ভিডিওগুলো ভালো করে দেখুন, ভালো করে পড়াশোনা শিখুন। যে বলছেন যে বরের কি হবে, বউ থাকাকালীনও হয়তো করেছে, এবং বউকে বের করানোর জন্য ব্যস্ত ছিল, বউকে বের করে দিয়ে তারপরে নিজে ইন্টুকুলুকুলু করছে। শাদি বিয়ে কিসের জন্য করে? যেই কাজটা, যে শারীরিক নিডটা অন্য জায়গা থেকে পূরণ হচ্ছে, সেই পূরণ হওয়ার জন্য, মানে যেই আমাদের বিয়ে শাদি করতে হচ্ছে সেই কারণে যে আমাদের একটা নিড রয়েছে, সব দিক থেকে নিড রয়েছে, শারীরিকভাবে নিড রয়েছে, পারিবারিকভাবে নিড রয়েছে, সামাজিকভাবে নিড রয়েছে, কিন্তু আপাতত যে শারীরিক নিডের কথা আপনি বলেছেন কিভাবে সারা জীবন কাটাবে, এই শারীরিক নিডটা অন্য জায়গা থেকে পূরণ হচ্ছে, অন্য জায়গা থেকে সেই জায়গাটা থেকে পূরণ হচ্ছে। হ্যাঁ, হতে পারে সমাজের সামনে এখনো নিয়ে আসা হয়নি, তার কারণ একটা ডিভোর্স এখনো পর্যন্ত হয়নি। ডাইভোর্স যেদিনকে হবে, পুরোপুরি দুজনে আলাদা হয়ে যাবে, লিখিত পরিত হবে, সেই তার কিছুদিনের মধ্যে কিন্তু বেচু নতুন বউকে বাড়িতে ঢোকাবে, এবং সেটা ঠিক করা রয়েছে। এগুলো জানেন না? আহারে কি কষ্ট আপনার, যে একটা ছেলে কি করে সারাটা জীবন কাটাবে, ওই ছেলেটা যা যা দরকার সমস্ত কিছু পাচ্ছে, ওটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, থাকলো টিনার সাথে কি ঘটেছে টিনা ভালো মতনই জানে, এবং টিনার সাথে যা ঘটেছে তার থেকে 1000 গুণ বেশি টিনাকে ঘটানো হয়েছে। এ কথা বলে টিনা ঘটিয়েছে, এ কথা বলে কিছু মানুষ টিনাকে বিক্রি করেছে, টিনাকে বিক্রি করেছে। আপনারা ওই বলে না ফেক নিউজে বেশি বিশ্বাস করেন, 2 নম্বরে জিনিসে ভীষণ বিশ্বাস করেন। আসলে বেচু কি বলুন তো, বেচু গেম খেলা, ডুবে ডুবে জল খাওয়া মানুষ, ভেতরে ভেতরে জল খাবে, ভাবছে যে একাদশীর বাপেও জানবে না যে আমি ডুবে ডুবে জল খাবো, একাদশী বাপেও যাবে না, ওরা মেঘে মেঘে ফেলা হয়েছে, ব্যাপারটা হচ্ছে ওরকম। ও ভেতরে ভেতরে সব কারসাজি করে রেখেছে, ও ভেতরে ভেতরে সমস্ত কিছু করে রেখেছে, অথচ উপরে এসে দেখায় ও ইনোসেন্ট। এবং আপনারা কিছু যারা মন থেকে তাকে দেখেন তারা ওরকমই ভাবেন, আহারে ছেলেটা কত ইনোসেন্ট, ভবিষ্যৎটা কি হবে ছেলেটার ভগবান জানে। এই ছেলেই সেই ছেলে যে বলেছিল আমার সন্তান চাই, আমার সন্তানকে ছাড়া কাউকে চাই না, আমি সন্তানকে রক্ষা করব, আমার দ্বিতীয় বিয়ে করতে হবে না। এই কথা বলার 1 মাসও পার হয়নি, তার মধ্যে তার একাধিক মহিলার সাথে কথা, সম্পর্ক, এমনকি চলে গিয়ে গাড়িতে বসে ইন্টুকুলুকুলু করা, সেগুলো রেকর্ডিং, সেগুলো চ্যাট সব রিভিল করা হয়ে গেছে সবাই জানতো কি করেছে আর না করেছে, এখন কার সাথে কি সম্পর্ক রয়েছে আর না রয়েছে, ও ভেতরে সবকিছু করে, সেজন্য আপনারা হয়তো জানেন না। আর টিনার ব্যাপারটা কি, টিনা একটা মেয়ে, টিনা অতটা মানে বলে না গেম,
প্ল্যান মাফিক গেম খেলতে পারে না। ও সাদামাটা মানুষ, ওর জীবনে যা ঘটেছে ও স্বীকার করে নিয়েছে, যেটা স্বীকার করেনি সেটা চুপ রয়েছে। তাও মিথ্যে আপনাদের কাছে এসে বলেনি, ও মিথ্যে বলেনি। যদি মিথ্যে বলতো তাহলে টিনাকেও আপনারা বেচুর মতনই ভাবতেন, কিন্তু টিনা কোনোদিন মিথ্যে সাহারা নেয়নি। ও তাই দেখিয়েছে। বেচু আপনাদের কাছে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করেছে, টিনাকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করেছে, নিজেকে সত্য প্রমাণ করার চেষ্টা করেছে। এবং দ্য গ্রেট, যদি আমি মিথ্যেবাদী বলি তাহলে হচ্ছে এখানে বেচু হয়ে গেল। থাকলো আরেকটা কমেন্ট একই সাথে যেটা বললাম সেই কমেন্টটা, যেটা এত ভালো স্বামী। আচ্ছা সত্যি সত্যি বলুন তো, বেচু ভালো স্বামী ছিল? আচ্ছা আপনি আপনার জীবন দিয়ে বলুন। আমি জানি না আপনি কমেন্ট করেছেন ছেলে না মেয়ে, আমার না আইডিটা দেখা হয়নি, নামটা দেখা হয়নি। আপনি ছেলে না মেয়ে বলতে পারছি না, তবেই বলি, যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার ওয়াইফ, যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার হাজবেন্ড আপনাকে অপরন্ত ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে, আপনাকে ছাড়া কিচ্ছু বোঝে না। যেখানে আপনি ওই বাড়ির হর্তাকর্তা, মিন্স আপনি ওই বাড়ির লালন পালন করছে, আপনার দ্বারাই চ্যানেল দাঁড়াচ্ছে, আপনার দ্বারা ইনকাম হচ্ছে, আপনার দ্বারা ওই বাড়িতে রুজি রোজগার হচ্ছে, মানে পেটের ভাত জোগাড় হচ্ছে, আপনি সব। তারপরেও আপনাকে এই এত কিছু করার পরেও আপনাকে আপনার স্বামী মনে করেন ভালোই বাসলো না, পাত্তা পর্যন্ত দিল না। শুধুমাত্র ক্যামেরার জন্য ভালোবাসা দেখানো হলো, ভেতরে কোনো সম্পর্কই হলো না, কোনো ভালোবাসার লেনদেন হলো না। ভালোবাসার লেনদেন মানে একটা ঘরে বসে দুজনের মধ্যে একটা মেন্টালি দুজনকে বোঝা। দেখো আমরা মহিলারা সবার আগে ইমোশনালি কানেক্ট হই, আমরা ফিমেলরা সবার আগে ইমোশনালি কানেক্ট হই, তারপরে গিয়ে আমরা শারীরিক সম্পর্কে যাই। এটা কিন্তু চরম বাস্তব কথা। কিন্তু এই ইমোশনালি কানেক্ট যার সাথে হয়ে যাবে, সে ইমোশনালি কানেক্ট সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না, কোনো মহিলাই পারবে না। যদি সত্যি সত্যি বেচু ইমোশনালি কানেক্ট হতো টিনার সাথে, টিনা ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারতো? টিনা অন্য কোনো পুরুষের দিকে তাকাতো বা অন্য কোনো পুরুষের সাথে চ্যাটিং করবে, এই মন মানসিকতা আসতো কি? যদি টিনা এই জায়গাটা, এই নিডটা বেচু পূরণ করতো, যদি আপনার স্বামী আপনাকে এত ভালোবাসতো, তাহলে কি সত্যি সত্যি আপনার ইচ্ছে হতো, আরে আমাকে তো এত ভালোবাসে, চোখে হারায়, আমার সমস্ত নিড ও পূরণ করে, আমার সমস্ত কিছু ও পূরণ করে, আমার যেরকম শারীরিক, সেরকম মানসিক, সেরকম আর্থিক, সব দিক থেকে আমার স্বামী আমাকে রক্ষা করে এবং আমার দিকে নজর দেয়, তাহলে আমি সেই স্বামীকে রেখে বাইরের দিকে কেন নজর দেবো? তখন আপনার দ্বিধাবোধ হবে। কখন আপনি নজর দিবেন? যখন আপনার দ্বারাই সমস্ত কাজ হচ্ছে, ঘর সংসার চলছে, তারপরেও এসে আপনি স্বামীর ভালোবাসাটুকু পাচ্ছেন না। রাতের পর রাত আপনার বিছানায় স্বামীর সাথে তার মা শুচ্ছে এবং আপনি আলাদা শুচ্ছেন, আপনার সাথে মেন্টালি কোনো কানেক্টই হচ্ছে না আপনার স্বামী, আপনার মন মানসিকতা বোঝারই চেষ্টা করছেন না, আপনার কি কষ্ট হচ্ছে সেটা কোনোদিন শুনেইনি, আপনার জ্বর হয়েছে কোনোদিন ওষুধ এনেই দেয়নি, আপনাকে কোনোদিন ঘুরতেই নিয়ে যায়নি, আপনার মনের ইচ্ছা কোনোদিন প্রকাশই করেনি, এবং আপনি টাকা ইনকাম করছেন, আপনাকে একটা টাকা পর্যন্ত দেয়নি। সেই পুরুষটাকে আপনি সত্যি সত্যি ভালো পুরুষ বলবেন? আপনার ক্ষেত্রে হতে আপনি কি করতেন? আপনার ক্ষেত্রে যদি ঠিক এই টাইপের স্বামী হতো বা এই টাইপের ওয়াইফ হতো, তাহলে আপনি কি করতেন বলুন তো একটুখানি? আপনি ওটাই করতেন যেটা টিনা করেছে। আমি বলি না এটা কোনো ভালো কাজ করেছে না, কিন্তু প্রত্যেকটা স্বামীকে এরকম স্ত্রীকে আগলে রাখা প্রয়োজন। যদি প্রত্যেকটা স্বামী স্ত্রীকে এরকম করে আগলে রাখে, তাহলে এরকম কাজ কোনো স্ত্রী করবে না, এরকম কাজ কোনো পুরুষ করবে না। আমি জানি যে সংসার চালাতে গেলে রোজি রোজগারের প্রয়োজন আছে, খাটাখাটনির প্রয়োজন আছে, ইনকাম করার প্রয়োজন আছে, পেটের ভাতের জন্য আর্থিক উপার্জন করা প্রয়োজন, সেটা দৈহিক খাটনি হয়, আমরা সবাই সবকিছু জানি। দিনে 1 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ওয়াইফের সাথে বসে তার মনের কথা শোনা যায় না? তোমার কিসে কষ্ট হচ্ছে, তোমার কি প্রয়োজন, তোমার কি দরকার লাগছে, তোমার কি কোনো সমস্যা হচ্ছে, এই যে দুটো কথা একান্তে বসে, এটা কি করা যায় না? যদি যে স্বামী এই কাজগুলো করে, সেই স্বামীকে ছেড়ে সেই বাড়ির ওয়াইফ দ্বিতীয় পুরুষের দিকে তাকাবে না। আমি আবারও বলেছি, মেয়েরা শুধুমাত্র মেন্টালি কানেক্ট হয়, সবার আগে এই ইমোশনাল মেন্টাল কানেক্ট হবে একটা পুরুষের সাথে, তারপরেই কিন্তু অন্য সম্পর্ক গ্রো করবে। এখান থেকে যে মেয়েরা কানেক্ট হতে পারবে না, মন থেকে যে মেয়ে কানেক্ট হতে পারবে না, সেই সম্পর্ক টিকবেই না। বেচু ঠিক এই টাইপের ছেলে। বেচু আদার্স মহিলার সাথে সবকিছু ঠিক রয়েছে, টিনার সাথে ঠিক নেই। টিনাকে হাতের পুতুল, টিনা একটা সন্তান দিয়েছে, টিনা ইনকাম করছে, টিনা সংসার চালাচ্ছে, টিনার জন্য এই বাড়ি তৈরি করছে, টিনা সবকিছু করছে, অথচ যে করছে তার মন মানসিকতার খেয়াল আমি রাখছি না। তাহলে আর কি হবে? তাকে ভালো মানুষ বলবেন? সেই সংসারে একটা মানুষ থাকতে পারে, সেই সংসারে একটা মানুষ বাঁচতে পারে, যেই মানুষ হুল্লোড় করতে ভালোবাসে, আনন্দ করতে ভালোবাসে, একটা অল্প বয়সীর মেয়ে, যেই মেয়ের মধ্যে আশা আকাঙ্ক্ষা সব ভরপুর রয়েছে, সেই মেয়ে কি করবে? সেই জায়গায় আপনি থাকলে কি করতেন? প্রশ্নের উত্তরটা আপনাকেই করুন, আপনিই পেয়ে যাবেন। প্রশ্নটা আপনি করুন, উত্তরটা আপনিই পেয়ে যাবেন। বলতে একটু ভুল করলাম হয়তো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।